السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শেখার প্রতি যে আগ্রহ সেটা প্রকাশ করার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো কোরআন শিক্ষা ক্লাসের আজকে আপনাদের প্রথম দিন আমরা আরবি 29টা হরফ শিখব। সবসময় একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে কোরআন শরীফটা, ঠিক আছে, আরবি 29টা হরফ দ্বারাই লেখা হয়েছে, এর বাহিরে কিন্তু কোনো হরফ নাই। নাকি কোরআনের মধ্যে বাড়তি কোনো হরফ আছে? বাড়তি কোনো হরফ নাই, এই 29টা হরফই, ঠিক আছে। তো এই 29টা হরফকে আপনার শিখতে যদি 29 দিনও সময় লাগে তাহলে সমস্যা নেই। যখন আপনি 29টা হরফ ভালোভাবে শিখে যাবেন, তখন আপনার কাছে কোরআন পড়াটা কী হবে? সহজ হবে। আর যদি আপনি ভুল শিখেন, ঠিক আছে, কোরআনের তাড়াতাড়ি শিখতে যায় ভুল শিখলেন, তো আপনার তখন কি হবে? তখন হবে কি যে আপনি কোরআন পড়তে গেছেন, আলিফের উচ্চারণ ঠিক মতো করতে পারতেছেন না, কফের উচ্চারণ ঠিক মতো করতে পারতেছেন না। তখন সমস্যাটা হবে যে আপনার পড়া তো পড়তেছেন ঠিকই, কিন্তু গুনাহগার হচ্ছেন। এর জন্য সময় লাগলেও আপনাকে আগে আরবি 29টা হরফকে ঠিক করতে হবে। তাহলে চলুন আজকে আমরা ভিডিওর শুরু করা যাক আল্লাহর নাম নিয়ে। প্রথমে আমরা সবাই 3বার পড়ে নিই, রব্বি ইয়াসির ওয়ালা তুআসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। এটা হচ্ছে কায়দার উপরের যে লেখাটা দেখতে পাচ্ছেন ওইটা। এখন বিসমিল্লাহ বলে আমরা শুরু করতে পারি নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা শিখবো হচ্ছে আরবি 29টা হরফ এবং জানবো কোন হরফে কয় আলিফ টান, কোন হরফে টান নাই, এবং কোন হরফে 4 আলিফ টান হবে, ঠিক আছে। তো চলুন আজকে আমরা প্রথম হরফের উচ্চারণ শিখি। বলেন আলিফ, ধ্যান দিয়ে শুনেন, আলিফ। আচ্ছা, আলিফটা আমরা কিভাবে উচ্চারণ করব? উচ্চারণ করতে হবে হচ্ছে আপনার উপরের যেই 2টা দাঁত আছে এবং নিচের যে পেটটা আছে, ঠিক আছে, এই ঠোঁটের যে পেট, ওইখানে মানে আমরা দা দিয়ে যেমন মাটির মধ্যে কূপ দিই না, এমনভাবে দাঁতটা দিয়ে ঠোঁটের উপর কূপ দিতে হবে। এখন এমনভাবে আবার জোরে না, ঠিক আছে, আলিফ স্বাভাবিক, ঠিক আছে। এই আলিফটার মধ্যে কোনো টান হবে না। সবসময় মনে রাখবেন এই 29টা হরফের মধ্যে আলিফটা হবে দ্রুত, আলিফ এবং হা। হা কোনটা? হা হচ্ছে এটা, এই যে নিচে দেখেন ওয়ার পরে হচ্ছে হা। আচ্ছা, আমরা প্রথমে হরফ উচ্চারণ করি আলিফ। তারপর যে হরফটা নিচে দেখতেছেন নোক্তা। নোক্তা কাকে বলে? নোক্তা যেটা বাংলায় বলা হয় ফোঁটা, ঠিক আছে, ফোঁটাকে বলা হয় নোক্তা। তো এই যে এখানে যেটা দেখতেছেন বায়ের নিচে নৌকার মতো নিচে একটা ফোঁটা দেওয়া, এটা হচ্ছে বা। আপনারা আশা করি এগুলো জানেন, এগুলো তো আর আপনারা তো বাচ্চা না, এখন আপনাকে শুধু একটু বোঝানোর জন্য, মানে আপনি যেন হরফগুলা সুন্দরভাবে উচ্চারণ করতে পারেন। তো ফোঁটা, বাংলায় যেটাকে ফোঁটা বলা হয়, আরবিতে ওইটাকে নোকতা বলা হয়, ঠিক আছে। বায়ের নিচে একটা নোকতা, ঠিক আছে, বা এখানে এক আলিফ টান হবে, ঠিক আছে। এখন এক আলিফ টান কেন হবে এখানে? কারণ বা যখন আপনি উচ্চারণ করেন, বায়ের পরে আর কোনো হরফ উচ্চারণ হয় না, এর জন্য এটাতে এক আলিফ টান হবে। আচ্ছা, তারপর হচ্ছে তায়ও হচ্ছে এক আলিফ টান, ঠিক আছে, উপরে 2টা নোক্তা, এটাকে বলা হয় তা। এখন সায়ের উপর কয়টা ফোঁটা আছে? 3টা। ফোঁটাকে কি বলা হয়? নোক্তা। সা। আচ্ছা, সা এটা কীভাবে হবে? সা হবে অনেক নরম, সা নরম করতে হবে। আপনি জিহ্বাটা আপনার সামনের যে 2 দাঁত আছে, ঠিক আছে, উপরের সামনের 2 দাঁত, এখানে জিহ্বাটা লাগায় নরম করে বলতে হবে সা, ঠিক আছে। তারপর হচ্ছে জিম, এখানে 4 আলিফ টান হবে। তো 4 আলিফ কেন টান হবে সেটা হচ্ছে আপনার জিম যখন আপনি উচ্চারণ করেন, জিমের পরে আরেকটা হরফ উচ্চারণ হচ্ছে মিম, এর জন্য 4 আলিফ টান হবে। যেমন জিম
মিম, মিম একটা উচ্চারণ হয়, ঠিক আছে, শেষে। আচ্ছা, এইগুলো আপনি বুঝতে পারবেন আরও সুন্দরভাবে পরবর্তী ক্লাসগুলোতে। আচ্ছা, তারপর হচ্ছে হা, হা উচ্চারণ, হা গলার মধ্যে কী দিতে হবে, অনেক প্রেশার দিতে হবে, চাপ দিতে হবে। যেমন হা, এটা হচ্ছে 2 নাম্বার মাখরাজ, হলকের মধ্যখান থেকে এটা উচ্চারণ হয়, হলকের মধ্যখান, ঠিক আছে। হলকটা 3 স্তরে বিভক্ত, ঠিক আছে। তো যেটা মধ্যখান ওইখান থেকে হয় হা। তারপর হচ্ছে খ, খ এক আলিফ টান আছে, ঠিক আছে। দাল, দালে টান আছে হচ্ছে আপনার 4 আলিফ। দাল, এখানে টান আছে হচ্ছে 4 আলিফ। উপরে দেখেন একটা নোক্তা, দালের মতোই দেখতে কিন্তু উপরে একটা নোক্তা থাকা, এটার নাম হয়ে গেছে দাল, ঠিক আছে, যেটাকে বাংলায় বলা হয় ফোঁটা। তারপর হচ্ছে র, রটা মোটা হবে, র, র, ঠিক আছে। তারপর হচ্ছে ঝা, ঝায়ের উপর দেখেন একটা নোক্তা আছে, এটা আপনি রয়ের উপরও যদি এই নোক্তাটা দিতেন তাহলে ঝা হয়ে যেত, ঠিক আছে। তারপর হচ্ছে সিন, সিনের আওয়াজটা কেমন হবে, সিন আপনি যেমন ওই যে চাকা আছে না, রিস্কার চাকার পাম্প ছাড়তে গেলে যেমন আওয়াজ হয়, সিন তেমন আওয়াজ হবে, ঠিক আছে। তারপর হচ্ছে শিন, সিনের উপরে 3টা নোক্তা দেওয়ার কারণে এটার নাম হয়ে গেছে শিন, ঠিক আছে। তারপর হচ্ছে সদ, এখানে 2টা হরফ এমন আছে যেগুলা পড়ার সময় কি হবে, হরফ উচ্চারণের সময় কলকলা হবে, কিন্তু যখন আপনি কোরআন রিডিং পড়তে যাবেন তখন কলকলা হবে না। তার মধ্যে 2টা হরফ হচ্ছে সদ এবং দদ, কলকলা হরফ এগুলা, ঠিক আছে। হরফগুলা হচ্ছে আপনার এখানে 29টা হরফ, ঠিক আছে, উচ্চারণ করতে গেলে এই 2টা হরফ হচ্ছে কলকলা হয়। তারপর হচ্ছে ত, মোটা হবে, গ মোটা হবে, ঠিক আছে, গ, ত এর উপরে একটা নোক্তা দেওয়ার কারণে এটা হয়ে গেছে গ। তারপর হচ্ছে আইন, আইনের উপর একটা ফুটা দেওয়া, এটা হয়ে গেছে গইন, গইনটা মোটা হবে, ঠিক আছে। ফা, ফা, ঠিক আছে, ফায়ে কয় আলিফ টান হবে বলেন তো, ফায়ে হচ্ছে 1 আলিফ টান হবে, কারণ ফা, ঠিক আছে, ফায়ের পর আর কোনো হরফ আসে নেই। তারপর হচ্ছে কফ, কফ, ঠিক আছে, গলার মধ্যে আওয়াজ হইতে হবে, কফ, কফ, ঠিক আছে। কফের উপর 2টা নোক্তা, ঠিক আছে। তারপর হচ্ছে মধ্যখান পেঁচানো যে একটা হামজার মতো দেখতেছেন, এটা হামজা না, এটা হচ্ছে ইয়া, ঠিক আছে। তো এটাকে বলা হয় কাফ, ঠিক আছে। তারপর হচ্ছে লাম, তারপর হচ্ছে মিম, তারপর নুন, তারপর ওয়াও, তারপর হচ্ছে হা, হামজা, ইয়া, ইয়া। আচ্ছা, এখন আমরা বুঝি যে 29টা হরফের মধ্যে আমরা দেখলাম যে 2টা হরফের মধ্যে টান নেই, এক হচ্ছে এই হামজা আর এক হচ্ছে হা, এবং বাকি সব হরফের মধ্যে কিছু হরফের মধ্যে 4 আলিফ টান, কিছু হরফের মধ্যে 1 আলিফ টান। 4 আলিফ টান কোন হরফগুলা, যে হরফের শেষে আরেকটা হরফ উচ্চারণ হয়, যেমন জিম, তারপর হচ্ছে নুন, মিম, ঝা, ঝায় 1 আলিফ টান হবে, ঠিক আছে। তারপর হচ্ছে দদ, ত 1 আলিফ টান হবে। তারপর হচ্ছে আপনার সবগুলো হরফ আপনি বুঝে ফেলবেন। মিম, এটার মধ্যে 4 আলিফ টান হবে। লাম, এটার মধ্যে কয় আলিফ টান হবে, 4 আলিফ টান হবে, ঠিক আছে। আপনি এগুলা জিম, জিম, এটার মধ্যে 4 আলিফ টান হবে। তো আপনি এগুলা বুঝবেন কখন, যখন আপনি এই আলিফ থেকে নিয়া পর্যন্ত ভালো করে শিখতে পারবেন। তাহলে চলুন আমরা একবার পড়ে নিই। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, রা, জা, সিন, শিন, صاد, ضاد, طاء, ظاء, عين, غين, فاء, قاف, كاف, لام, ميم, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া।
সকলকে আজকে এই পর্যন্তই প্রথম ক্লাস আমরা বেশি কথা বললাম না, আজকে আরবি হরফগুলি শিখেন। ঠিক আছে, আমরা কালকে দ্বিতীয় পাঠ নিয়ে আসবো ইনশাল্লাহ। সকলের কাছে এই পর্যন্ত দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্লাসগুলো কন্টিনিউ করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।